সেদিন আমাদের বাসায় অনেক অনেক মেহমানদের দাওয়াত করা হয়েছিল। তো মেহমান আসার আগের দিন থেকেই আমরা সবকিছু প্রস্তুতি নিয়ে রেখেছিলাম। তো গরুর মাংস, মুরগির মাংস আগের দিন রাত্রে আমরা সবকিছু মসলা দিয়ে সুন্দর করে মাখিয়ে রেখেছিলাম যেন মাংসটার ভিতরে সুন্দর করে মসলাটা ঢোকে। আর মাংসটা আগের দিন মাখিয়ে রাখলে হয় কি এটা মাংসটার ভিতরে মসলাটা ঢুকলে এটা সেদ্ধ ভালো হয় আর খেতেও খুব ভালো লাগে। এই যে মুরগির মাংসটা আমরা মাখিয়ে এনেছি আর যেহেতু আমরা সকালবেলা কাঠের চুলোতে রান্না করব সেজন্য আমরা আগে থেকেই সব কিছু রেডি করে নিচ্ছি যেন সকালে রান্না করতে ঝামেলাটা না হয়, তাড়াতাড়ি হয়ে যায় মেহমান আসার আগে। তো আমরা ২-৩ চুলোতে গরুর মাংস, খাসির মাংস, তারপরে মুরগির মাংস সব কিছু বসিয়ে দিলাম। এই যে আমাদের প্রায় হয়েও আসছে, সাথে আমরা সব কিছু কাটিকুটি করে নিচ্ছি, পেঁয়াজ, রসুন, মাছটা সব আর কি যত যা কাটিকুটি করা দরকার সব কিছুই কাটিকুটি করে নিচ্ছি। আমাদের ঝামেলাটা আসলে কম হবে। মেহমান আসার আগে রান্নাটা হয়ে গেলে আমরা মেহমানের সাথে একটু গল্প করতে পারবো। আর রোস্টটাও বসিয়ে দেওয়া হয়েছে, চিংড়ি মাছটাও কাটা শেষ হয়ে গেছে। তো এই যে আমার রান্না প্রায় অলমোস্ট ডান হয়ে গেছে। চিংড়ি মাছটাও ভুনা এখন হয়ে যাবে।